জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে হাওরের জেলা সুনামগঞ্জে। আশানুরূপ বৃষ্টি না হওয়ায় ভরা বর্ষায় পানিতে পূর্ণ হয়নি হাওরগুলো। এতে মাছ ও আগাম আমন উৎপাদন নিয়ে শঙ্কায় আছেন জেলে ও কৃষকরা। জলবায়ু পরিবর্তনের এমন নেতিবাচক প্রভাবে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরাও। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভরা বর্ষায় সুনামগঞ্জের হাওরগুলো পানিতে টইটুম্বুর থাকার কথা, কিন্তু এবার এখনও হাওরে পানি কম। কৃষকরা জানান, অন্যান্য বছর বৈশাখের শুরু থেকেই পানি ঢুকতে শুরু করে হাওরে, কিন্তু এবার বৃষ্টি কম হওয়ায় বর্ষা মৌসুমেও কাঙ্ক্ষিত পানি আসেনি। অন্য বছর তো এই সাইডে কিছু বন্যা টন্যা রাস্তাঘাট বুড়ে এই পানিও বৃষ্টি না হওয়ার কারণে পানিও কমতেছে। এরপরে সামনে যে একটা গৃহস্থীর টাইম আছে, অগ্রহণ গৃহস্থীর সময় দিয়ে পানি এখন শুকায়া যায়, আর একবার শুকায়া গেলে গৃহস্থী করতে পারবে না মানুষ। এলাকার লোকজন বলছেন, পানির অভাবে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে। পানি কম থাকার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে হাওরের অসংখ্য জলজ প্রাণী ও উদ্ভিদ। এবার তো পানির কারণে মাছ কম হয়েছে আর কি, পানিও নাই মাছও নাই। মাছ হই নাইতে কই থেকে মাছ পাইবে ওইটার তো আমরা সমস্যা। এদিকে পরিবেশবাদীরা বলছেন, আমন আবাদের জন্য যে পরিমাণ বৃষ্টি দরকার সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে না। এবছর থেকে খরায় বড় ফসলেরও ক্ষতি হওয়া শুরু হয়েছে। জলবায়ুর পরিবর্তনে হাওরগুলোতে জলের কোনো আবাস নেই, বৃষ্টিপাত নেই। ফলে পরবর্তীতে যদি বৃষ্টিপাত হয় তাহলে এ সময় থাকবে আমাদের ধান চারা রোপণের সময়। ফলে তখন চাষাবাদও তেমন হবে না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর পানি তুলনামূলক কম হয়েছে। বৃষ্টির পরিমাণ কমে গেছে, এটা জলবায়ু পরিবর্তনের প্রভাব। জুন এবং জুলাই মাসে 7 উপরে পানি সাধারণত থাকে, কিন্তু এবছর যেটা দেখতেছি আমরা এটা 6.5-এর কাছাকাছি। তো এটা আসলে যেটা হয় যে আমাদের যেটা পরিবেশের যে জলবায়ু যে পরিবর্তন, যেটা আমাদের এটা কিন্তু মনে হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এটা হচ্ছে। হাওর অঞ্চলের উদ্ভিদের সঙ্গে বৃষ্টির সম্পর্ক নিবিড়। স্বাভাবিক বৃষ্টি না হলে হিজল, করচ, বরুণ সহ অন্যান্য উদ্ভিদ হারিয়ে যাওয়ার শঙ্কা করেন হাওরবাসী। বনশ্রী হালদার, ৭১। সুনামগঞ্জের জলবায়ু পরিবর্তনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, কৃষক ও জেলেরা কি ধরনের সংকটের কথা বলছেন এবং এই সংকটগুলো নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা জানাবেন। ফারজানা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আজ কিন্তু বাংলা ক্যালেন্ডারের 4 তারিখ চলছে। ঠিক আমার পেছনটাতে আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে সুনামগঞ্জের জাওয়ার হাওর, এবং এই হাওরটি একেবারে এই সময়টাতে পানিতে টইটম্বুর থাকার কথা, কিন্তু দেখতেই পাচ্ছেন পেছনে একেবারে এই হাওরটি পানি সংকটে ভুগছে, অর্থাৎ পানি একেবারে কম এসেছে। এর ফলে এইখানে স্থানীয়রা বলছেন যে পানি কম আসার কারণে মাছের উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি সামনে যে আমনের মৌসুম রয়েছে, এই পানি কম থাকার কারণে কিন্তু আসলে আমনের মৌসুমেও তারা চাষাবাদে ব্যাক পেতে হবে। আমি কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, স্থানীয়রা বলছেন যে এবার অন্যান্য সময়ের চেয়ে একেবারে কম বৃষ্টিপাত হয়েছে। এর ফলে যে হাওরে যে পর্যাপ্ত পরিমাণ পানি আসার কথা সেটি কিন্তু আসেনি, এবং পাশাপাশি এই ভরা বর্ষায় কিন্তু খরার একটি প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি। প্রচন্ড তাপদাহ এই অঞ্চল কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, মামুন হাওলাদার যেমনটা আমাকে জানিয়েছেন যে আবহাওয়া জলবায়ুর যে বিরূপ প্রভাব রয়েছে, এই বিরূপ প্রভাবের কারণে কিন্তু হাওর অঞ্চলে এবার বৃষ্টিপাত কম হয়েছে, এর ফলে পানি কম এসেছে, এবং এতে যে হাওরের নেতিবাচক প্রভাব তিনি দেখতে পাচ্ছেন। যেমনটা আপনি বলেছেন, কৃষি বিভাগের পক্ষ থেকে তারা যেমনটা জানিয়েছেন যে এই অঞ্চলের কৃষকরা আসলে আমন চাষাবাদে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যদি আগামী সময়টাতে বৃষ্টিপাত হয় তাহলে হয়তো এই অঞ্চলের মানুষরা চাষাবাদের ক্ষেত্রে
সহায়ক পরিবেশ পাবেন। আমি কথা বলেছিলাম পরিবেশবাদীদের সাথে। হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় যেমনটা জানিয়েছেন যে আগের চেয়ে আসলে এই হাওর অঞ্চলের পরিবেশ প্রকৃতির একটা পরিবর্তন তারা লক্ষ্য করছেন, কেননা এই অঞ্চলে যে পর্যাপ্ত পরিমাণ বৃক্ষ থাকার কথা সেটি হাওর অঞ্চলে এখন একেবারেই কমে গেছে। এছাড়াও মানুষের জীবনযাত্রার যে নেতিবাচক প্রভাব পড়ার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের যে বিশেষ করে তাদের প্রাত্যহিক জীবনযাত্রার একটি অন্য ধরনের প্রভাব তিনি লক্ষ্য করছেন। এক্ষেত্রে আসলে জলবায়ুর পরিবর্তনকেই তারা দায়ী করছেন। যদি এই অঞ্চলের প্রকৃতি পরিবেশকে আসলে ওইভাবে আগের মতো নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই সরকারের সুদূর প্রসারী উদ্যোগ দরকার বলে জানিয়েছেন তিনি। তো এই ছিল ফারজানা হাওর অঞ্চলের জলবায়ু পরিবর্তনের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ নূর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।